আজকের সব থেকে বড় খবর, ব্রেকিং ঝাটকা বলতে পারেন। এবার কি তাহলে রাজ্যের প্রাইমারিতে ৪২,০০০ শিক্ষকের চাকরিও বাতিলের পথে? তেমনটাই অনুমান, তেমনটাই সম্ভাবনা। বন্ধুগণ, কলকাতা হাইকোর্টে দ্রুত শুনানি, এই মুহূর্তের সব থেকে বড় খবর। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এসএসসি থেকেও কি বড় দুর্নীতি? প্রশ্ন উঠছে। আপনারা সকলে জানেন 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে। হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশেই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এসএসসি দুর্নীতির পর এবার প্রাইমারি দুর্নীতির পালা, যেমনটা কিন্তু ইতিমধ্যেই আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন আইনজীবীদের একাংশ। হাইকোর্ট সূত্রে এবার যে খবর উঠে এসেছে, অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে প্রাইমারি সংক্রান্ত মামলাগুলি তালিকাভুক্ত রয়েছে, এমনটাই কিন্তু খবর। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা জানেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন তিনি বিচারপতি ছিলেন, সেই সময় নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রায় ৩৬,০০০ প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল করে দিয়েছিলেন। ৩৬,০০০ প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং রাজ্য সরকার সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছে। এবং পাশাপাশি আরও একটি মামলা রয়েছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই মামলাটি হচ্ছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। বিচারপতি অমৃতা সিনহা ৪২,০০০ প্রার্থীকে নিয়ে প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছেন, যা বর্তমানে সুপ্রিম কোর্টে স্থগিত রয়েছে। এসএসসির পর এবার প্রাথমিক মামলাগুলি হাইকোর্টে উঠতে চলেছে, প্যানেলভুক্ত রয়েছে। এসএসসির মামলা রায় প্রকাশের পরেই প্রায় ১ বছর ধরে থমকে থাকা প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলাগুলির শুনানি ফের শুরুর দাবিতে উদ্যোগী হয়েছেন মামলাকারীরা। তাদের দাবি দ্রুত শুনানি হোক, এবং ইতিমধ্যেই যে আশঙ্কা করা হচ্ছে, শুধুমাত্র এসএসসির পুরো প্যানেল অর্থাৎ ২৬,০০০ শিক্ষক শিক্ষাকর্মীই নয়, প্রাইমারি তো প্রায় ৭০,০০০-এর কাছাকাছি শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হতে পারে। এছাড়া আরও একটি মামলা রয়েছে, অত্যন্ত বড় মামলা। ২০১৪ সালের টেট পরীক্ষায় ওএমআর সিট নষ্টের অভিযোগ রয়েছে। আপনারা জানেন, ভুরি ভুরি অভিযোগ, একাধিক অভিযোগ নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে। এবং ২০১৪ সালের টেট পরীক্ষার যে ওএমআর সিট নষ্টের অভিযোগ, সেই অভিযোগ সংক্রান্ত মামলার শুনানিও কিন্তু বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে রয়েছে। এবং এই রায়ের উপর নির্ভর করছে, অর্থাৎ এই যে টোটাল ৩টি মামলা, এই ৩টি মামলার উপর নির্ভর করছে প্রায় ৬০ থেকে ৭০,০০০ প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ, যার মধ্যে রয়েছে ২০১৬ সালের নিয়োগ পাওয়া প্রায় ৩২,০০০ শিক্ষকও, অর্থাৎ ৬০ থেকে ৭০,০০০ শিক্ষক শিক্ষাকর্মীর ভবিষ্যৎ কিন্তু বিপদমুক্ত নয় বলেই মনে করছে শিক্ষক মহল, আইনজীবী মহল এবং রাজনৈতিক মহল। বন্ধুগণ, ২০১৬ সালে পুরো প্যানেল, ২০১৬ সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করার পরেই কিন্তু সকলেই ভাবনা চিন্তা করছেন, তাহলে কি এবার প্রাইমারির পালা? কারণ প্রাইমারির ক্ষেত্রেও আপনারা দেখেছেন ভুরি ভুরি অভিযোগ, সাদা খাতায় চাকরি, টাকার বিনিময়ে চাকরি, নেতামন্ত্রী বা হেভিওয়েট যারা রয়েছেন, যারা শিক্ষা দপ্তরের আধিকারিক রয়েছেন, আপনারা জানেন প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলবন্দি, পর্ষদ সভাপতি জেলে গেছেন যদিও জামিনে মুক্ত। অর্থাৎ শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিক কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। কেউ এখনও জামিন পায়নি, কেউ বা জামিনে মুক্ত রয়েছেন, এবং নাম জড়িয়েছে একাধিক ব্যক্তির। শুধু শাসক দলের মন্ত্রী বা হেভিওয়েটরা নয়, মন্ত্রিসভার বিরুদ্ধেও কিন্তু এবার তদন্ত হতে পারে, তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কারণ মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের যে মামলা, সেই মামলা সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ দেয়, এবং সেই স্থগিতাদেশ নাকি সুপ্রিম কোর্ট তুলে নিয়েছে। অর্থাৎ রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধেও তদন্ত চলবে।
সেখানে যে প্রশ্নগুলি উঠে আসবে যে কীভাবে নিয়োগে বৈধতা রয়েছে কিনা, আইন মেনে নিয়োগ করা হয়েছে কিনা, এবং কেন ওএমআর সিটের ডিজিটাল কপি রাখা হয়নি, কার নির্দেশে ওএমআর নষ্ট করা হয়েছে। কারণ আইন বলছে, রুল বলছে যে 20 বছর ওএমআর সংরক্ষিত করে রাখতে হবে। 20 বছর ওএমআর সংরক্ষণের নিয়ম রয়েছে, তারপরেও কার নির্দেশে ওএমআর নষ্ট করা হয়েছে। এর নেপথ্যে রয়েছে দুর্নীতি, এবং সেই দুর্নীতির মাথা কারা, সেই দুর্নীতির সঙ্গে কারা কারা জড়িত, কোনো এক ব্যক্তি নাকি পরিকল্পিত দুর্নীতি। কারণ সুপ্রিম কোর্টের যে শুনানি, সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ এসএসসির মামলায় সকলকে কিন্তু ভাবতে বাধ্য করেছে। কারণ আপনারা জানেন সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ এসএসসি মামলাকে ঘিরে, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, পরিকল্পিত দুর্নীতি, এবং তারপরেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় পুরো প্যানেল বাতিলের। এবং প্রাইমারির ক্ষেত্রেও যদি সঠিক তথ্য না থাকে, সঠিক ডকুমেন্টস না থাকে, সেখানেও যদি অযোগ্যদের বঞ্চিত করে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ যদি সত্য হয়, সেই তথ্য প্রমাণ যদি উঠে আসে তদন্তে, তাহলে কি প্রাইমারির চাকরিও বাতিল হবে? এবং সেখানে পুরো প্যানেল বাতিলের সম্ভাবনাই থাকছে, যেমনটা কিন্তু মনে করছে আইনজীবীরা। আপনারা যদি দেখেন, বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম থেকে শুরু করে, কৌস্তব বাগচি থেকে শুরু করে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে আরও অনেকেই কিন্তু ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন। আপনারা দেখেছেন, আমরাই আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে আইনজীবীদের বক্তব্য তুলে ধরেছি, তাদের মন্তব্য আমরা তুলে ধরেছি উইথ এভিডেন্স। তারা বলছেন যে 2025-এই প্রাথমিকে প্রায় 69-70 হাজার শিক্ষকের চাকরি বাতিলের সম্ভাবনা রয়েছে। 2014 সালের যে টেট, 2016 সালের নিয়োগ, 2021 সালের টেট, অর্থাৎ প্রাইমারির ক্ষেত্রে যে নিয়োগ এখনও পর্যন্ত হয়েছে সবগুলির ক্ষেত্রেই, অর্থাৎ প্রত্যেকটা প্যানেলেই কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে। সেখানে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে, র্যাঙ্কিং জাম করে চাকরি দেওয়া হয়েছে, ওএমআর কারচুপি করে চাকরি দেওয়া হয়েছে, কেউ বা পরীক্ষাই দেয়নি তারপরেও নিয়োগ পেয়েছে। এই ধরনের ভুরি অভিযোগ উঠেছে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই অনেকেই মনে করছেন তাহলে প্রাথমিকেও শিক্ষক শিক্ষিকারা চাকরি হারাতে পারে। এবং 70,000 চাকরি যদি হারায়, শিক্ষা ব্যবস্থার কি হবে? সেখানে রাজ্য সরকারের ভাবনা চিন্তা কি থাকছে? যদিও সূত্রের খবর এসএসসির ক্ষেত্রে যোগ্য অযোগ্য ইতিমধ্যে লিস্ট ইমেল মারফত পাঠিয়েছেন এসএসসি। এখন দেখার বিষয় প্রাইমারির ক্ষেত্রেও প্রাইমারি বোর্ড অর্থাৎ বা রাজ্য সরকার কী ধরনের আগে থেকেই পদক্ষেপ নিয়ে রাখছেন, সেটাই কিন্তু দেখার। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী, আপনাদের প্রতিক্রিয়া কী, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, কিন্তু দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।